আমার কোনো কিছু বলার অনুমতি নেই। উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না। ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। আর এও শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলে পরিবর্তন আসতে চলেছে। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে হঠাৎ করে নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। আর তাতে হঠাৎ আলোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এবার পদত্যাগ করার কারণ নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আসিফ মাহমুদ। এদিন বিকেল ৫টার মধ্যে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্যটি নিশ্চিত করেন। তবে এই পদত্যাগ কার্যকর হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর। ধোঁয়াশা রাখছি না, এ বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। তবে কি কারণে পদত্যাগ করছেন এই দুই উপদেষ্টা? অনেকেই ধারণা করছেন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতেই হয়তোবা এই পদক্ষেপ নিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে আসিফ মাহমুদ জানিয়েছেন তিনি নির্বাচন করবেন, তবে এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেছেন। এরপর ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করতে পারেন বলেও আলোচনা ছড়িয়ে পড়েছে। এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে আসিফ মাহমুদ ভোট করতে চান বলেও খবর ছড়িয়ে পড়ে। এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। গত ৪ ডিসেম্বর বিএনপি দ্বিতীয় দফায় যে ৩৬টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করে তাতে ঢাকা ১০ আসনও রয়েছে। এমন অবস্থায় আসিফ মাহমুদ স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন তার রাজনৈতিক ঠিকানা কি হবে সেটা এখনো পরিষ্কার নয়। পদত্যাগের বিষয়ে করা প্রশ্নে আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে তার কোনো কিছু বলার অনুমতি নেই, এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে। আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এর আগে গত ২৫শে ফেব্রুয়ারি আরেক ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।